আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমরা বিভিন্ন স্টেটমেন্ট নিয়ে আমরা আলোচনা করছি প্রোগ্রামের। তো এখন আমরা লুপিং রিলেটেড কিছু প্রোগ্রাম নিয়ে আলোচনা করব, বা লুপিং রিলেটেড যে বেসিক প্রোগ্রাম এগুলো আমরা ইউজ করব। তো লুপিং রিলেটেডের মধ্যে যে প্রোগ্রাম দুটো বেশি আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে প্রাইম নাম্বার বের করার প্রোগ্রাম, আর হচ্ছে ফ্যাক্টোরিয়াল বের করার প্রোগ্রাম। প্রথমে আমরা ফ্যাক্টোরিয়ালেরটাই দেখি, কারণ ফ্যাক্টোরিয়ালটা একটু সোজা হবে। তো ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, যেহেতু n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি ডট 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 থ্রি টু ওয়ান অ্যান্ড জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওয়ান, এটাই জানি আমরা। তো এখানে ইনক্লুড stdois যে লাইব্রেরিটা সেটা, আর মেইন প্রোগ্রামের ভিতর যেহেতু আপনাদের একটা কথা বলে রাখি, এতদিন আমরা ইন্টিজার, তারপরে সে ফ্লট, ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করছি। এখন আমরা লং নিয়ে একটু কাজ করব, লং ইন্টিজার নিয়ে। আর লং ইন্টিজার তো ইন্টিজারের থেকে অনেক বড় ডাটার অধিকারী, যেহেতু ফ্যাক্টোরিয়াল মান অনেক বড়ই আসবে। তো সেক্ষেত্রে আমাদের এই লং ইন্টিজারটাই লাগবে। এতগুলো প্রোগ্রামের মধ্যে এটা একটু আনকমন যে এখানে আমরা লং ইন্টিজার ডাটা টাইপ নিয়ে কাজ করব, লং ইন্টিজার। আর লং ইন্টিজারের সিনট্যাক্সের যে এইটা আছে সেটাও পার্সেন্টেজ ডি। তো এখানে প্রিন্টএফ এন্টার এ নাম্বার টু ক্যালকুলেট ইটস ফ্যাক্টোরিয়াল, তারপর স্ক্যান এ পার্সেন্টেজ ডি এন। অন্যান্য প্রোগ্রাম মতো আমি এই ইউজার ইনপুটের জন্য যে এনভায়রনমেন্ট বা পরিবেশ সেটা আমি তৈরি করে নিলাম। এখন আমরা দেখি যে ফর লুপের সিনট্যাক্সটা কীরকম। ইনিশিয়াল আই আছে, এন আছে, ফ্যাক্ট আছে, ফ্যাক্ট আছে, এন আছে, আই আছে। এখন ফর লুপের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আই ইকুয়াল টু ওয়ান। আই এসি ইনিশিয়াল ভ্যালু, এটা কোথার থেকে শুরু হবে? একের থেকে। আই গেটার ইকুয়াল এন, এর শেষ মাথা হচ্ছে আই গেটার ইকুয়াল এন। এন এর মান যেখানে শেষ হবে আই এর মান সেখানে শেষ হবে। আর আই প্লাস প্লাস মানে আই মান ইনক্রিমেন্ট হবে, তা কোন মেথডে? পোস্ট পোস্টপন্ড মেথডে। আগে ছিল প্রি মেথড, যেটা ছিল এটা আছে পোস্ট মেথডে, যেহেতু পরে প্লাস প্লাস। আর ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই, ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই, যেহেতু একটা করে ইনক্রিমেন্ট হবে একটা করে গুণ হতে থাকবে, যে সূত্র অনুযায়ী আছে সেই সূত্র অনুযায়ী আর কি। সবচেয়ে সিম্পল জিনিস যে প্রথমে ফল লুপ ক্রিয়েট করব, ফল লুপের যে সিনট্যাক্সটা সেই অনুযায়ী। আর যেখানে কি আছে এটা তো ইনক্রিমেন্ট আঁকা যাবে, যে 5 1 2 3 4 5 এভাবে গুণ করতে থাকবে। ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই, এই যে আই মান 1 2 3 4 5 থাকে। আর যে ফ্যাক্ট যে ডাটা, এনে যে ডাটা ওটা ফ্যাক্টের সাথে এরকম যোগ গুণ হইতে থাকবে। তারপর প্রিন্ট এফ এন ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি আগের, আবার পার্সেন্টেজ এল ডি লেখা রয়েছে, এন একটা ফ্যাক্ট। এটা এল ডি লেখা আছে কিনা আমি জানি না, এটা একটু বাদ দিয়ে দিলাম, যেহেতু লং এন আছে সম্ভবত। এন ফ্যাক্ট রিটার্ন জিরো। তো দেখি এটা কাজ করে কিনা। অনেকগুলো ইউরো আছে, সম্ভবত এটা এল দিতেই হবে। আমার ফ্যাক্টোরিয়ালের মান ধরুন 120। এটা আমার এল দিতে হবে। এল না দিলে এটা কাজ করবে না। দেখা যাক এবার কি হয়। তাও এটা কাজ করছে না। তাহলে আমরা দেখি এখানে সিনট্যাক্স জনিত কি সমস্যা আছে। ডি 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 আই ডি এল 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 এল, পার্সেন্টেজ এল নামে কি কিছু আছে? কিছুই তো আসে না। আচ্ছা যাই হোক, আমরা গুগলে দেখি রিয়েল টাইম প্রবলেম কীভাবে সলভ করা হয়। এটা ভিডিও আমি কাটবো না, আপনাদের সামনে দেখি যে লং ইন্টিজার যে ফরম্যাট কি। সি পি আর ও জি আর এ এক্স সি প্রোগ্রাম লং ইন্টিজার, সি ল্যাঙ্গুয়েজ লং ইন্টিজার।
এটা পার্সেন্টেজ এলডি নাকি আইডি সেটাই তো বুঝতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আইডি দিলে কিছু হবে, দেখা যাক। হুম, 5-এর ফ্যাক্টোরিয়াল কি 120 আছে? তাহলে 120-এর ফ্যাক্টোরিয়াল কি হবে? এলডি হয়তো অনেক বেশি মান নিলেও ইরর আসতে পারে, যাই হোক। এবার ঠিক আছে সম্ভবত, মেবি। 50-এ ফ্যাক্টোরিয়াল নেব না, 50 পর্যন্ত নিবে না। ক্যালকুলেটারের পর্যন্ত নিতে পারে না, সেখানে এরকম মেরে নিবে কেন? The size of long integer size byte it can store integer value that ranges by L or I by the suffix. The long can be represented by numeric value followed by L or I as suffix. দেখা যাক, আমরা এটা একটু করে নিই। সাধারণত কম্পাইলের কারণে বিভিন্ন সময় এরকম ঝামেলায় পড়তে পারেন আপনারা। ওরা কি করছে, ওরা এখানে এলডি দিয়ে করছে। নাকি 1D দিয়ে করছে? এই 1 তো নাই। আইডি দিয়ে দেখি, ওরা এল বা আই দিয়ে করছে। তবে এলডি দিয়ে করাই ভালো, যেহেতু ভার্সনের কারণে অনেক সময় ডেভেলপমেন্টের কারণে এরকম সমস্যা হয়। তবে আমরা এখানে এলডি দিলেই ভালো হয়। আর আমরা যেহেতু ফ্যাক্টরিয়ালে বেসিক মান বের করব, আমার মতো এরকম অতিরিক্ত মান দিবেন না, যেমন আর ফ্যাক্টরিয়াল কত এরকম। তো এই ছিল প্রোগ্রামের একটি বেসিক ধারণা, যে আমরা ভুল হইলেও কিভাবে ভুলগুলো সংশোধন করতে পারি, তার পাশাপাশি যে ফ্যাক্টরিয়ালের যে ভ্যালুগুলো সেটাও আপনাদেরকে আমি দেখাইলাম। এবার ফ্যাক্টরিয়ালের কাজের পরে এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে প্রাইম নাম্বার নিয়ে একটু ঘাটাঘাটি করব। দেখি কয়টা বাজে। তাহলে এখন আমরা প্রাইম নাম্বার নিয়ে একটু ঘাটাঘাটি করি। এটাকে কেটে দিই, ক্লোজ প্রজেক্ট, এটাকে ক্লোজ করে দিই। এখন হচ্ছে প্রাইম নাম্বার, প্রাইমের ভিতরে আমাদের লুপ আছে, আর এটা হচ্ছে একটু বড়। তো প্রাইম নাম্বারের ক্ষেত্রে আমরা দেখবো যে মূলত মৌলিক সংখ্যা নির্ণয় প্রোগ্রাম। তো আমার এখানে ইনিশিয়াল আই লাগবে, নাম ভেরিয়েবল লাগবে, আবার পিও লাগবে। তো ইনিশিয়াল নাম এটা হচ্ছে ইউজার ইনপুট ভেরিয়েবল। এই যে এই সিনটেক্সগুলো অন্য সিনটেক্সের মতোই সেম। আর ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে আমরা যে লুপটা দেখছিলাম সেখানে এই যে এই জিনিসটা আছে, ফর আই ইকুয়াল টু 1 আই গেটার ইকুয়াল নাম আই প্লাস প্লাস। ইনিশিয়াল হয়েছে 1 থেকে, গেটার ইকুয়াল নাম, অর্থাৎ আমি যেটা নির্ণয় করব সেটা থেকে সেটার সমান বা সেটার ছোট ভ্যালু পর্যন্ত গেলে টেস্টটাও হবে। আর আই প্লাস প্লাস মানে হচ্ছে ইনক্রিমেন্ট। এই ফর এই ফর ইসের মধ্যে, লুপের মধ্যে যে আরেকটি যুক্ত করা হয়েছে বা স্টেটমেন্ট যুক্ত করা হয়েছে, তা ইফ নাম্বার পার্সেন্টেজ আই ইকুয়াল ইকুয়াল 0 পি প্লাস প্লাস, নাম্বার পার্সেন্টেজ আই ইকুয়াল 0 পি প্লাস প্লাস মানে কি, আমাদের যদি এই নাম্বারটা শুধুমাত্র যদি নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য হয় আর 0-র সমান হয়, তাহলে এবার ইনক্রিমেন্টের মান করতে থাকবে আর কি, যে দেখতে থাকবে যে কখন এটা 2-এর সমান হবে বা হবে না। ইফ পি ইকুয়াল ইকুয়াল 2, তাহলে প্রিন্ট এফ ইট ইজ এ প্রাইম নাম্বার, আর এলস প্রিন্ট এফ ইট ইজ নট এ প্রাইম নাম্বার।
ইফ পি ইকুয়াল টু মানে কি? পি ইকুয়াল টু মানে যদি এটা 2 হয় তাহলে 2 তো একটা মৌলিক সংখ্যা, সেই অনুযায়ী এটি আসতেছে 2 দ্বারা বিভাজ্য না, মানে 2 একটি মৌলিক সংখ্যা হবে। পি ইকুয়াল 2 হলে তখন এটি মৌলিক সংখ্যা হবে। আর যদি এলস হয় তাহলে ইট ইজ নট এ প্রাইম নাম্বার। তা লুপির ক্ষেত্রে এটাই মূলত ম্যাটার করে, একটু হচ্ছে লুপ আর বাকিগুলো হচ্ছে সবই কন্ডিশন আর ইফ এলস। তো এখানে আমরা 3 ধরনের জিনিসটা খেয়াল করলাম যে লুপের মধ্যে আমাদের এরকম ম্যাথমেটিক্যাল অপারেশন, তারপরে কম্পেয়ার অপারেশনগুলো এগুলো লাগবে। তো এখন আমি যদি 2 দিই, 2 এর সেটটা পূর্ণ সংখ্যা স্বাভাবিক, যেহেতু ওই যে নাম ইকুয়াল টু 2 আর পি ইকুয়াল টু 2 হয়ে গেল তাই। এখন যদি আমরা 6 দিই, ইট ইজ নট এ প্রাইম নাম্বার, কারণ এটা তো ওরকম 6 তারপরে 3 দুগুণে 6 হবে হয়ে তারপরে আর হইল না। আমরা আরো একটা বড় সংখ্যা নিয়ে দেখতে পারি, দেখি বড় সংখ্যা এটা রিলেট করে কিনা। 5 11 55 হতে পারে। 57, 57 সম্ভবত প্রাইম নাম্বার না। বড় প্রাইম নাম্বার তো মনে নাই। 63 64 65 66 67 কি হবে? 67 একটা প্রাইম নাম্বার। তাও এখানে টাইম হচ্ছে 8.930 সেকেন্ড, জানি না এটা কিসের টাইম। তবে এটাই প্রাইম নাম্বার বের করারই মূলত লুপ। লুপের মাধ্যমে যে ফ্যাক্টরিয়ালে থেকে প্রাইম নাম্বারটা একটু কঠিন, কারণ এখানে বিভিন্ন কন্ডিশন আমরা ফলো রাখতে হবে ম্যাথমেটিক্যাল অনুযায়ী। তা এইটুক জিনিসটা মূলত অন্যান্য বিষয়ের মতোই সেম। তারপর আমি ইফের মাধ্যমে %1 দিয়ে 00 হলে পি প্লাস প্লাস ইনক্রিমেন্ট হতেই থাকবে। আর পি ইকুয়াল টু হলে ইট ইজ এ প্রাইম নাম্বার, এলস ইট ইজ নট এ প্রাইম নাম্বার দিয়ে রিটার্ন হয়ে শেষ করবে। ইফ এলস কন্ডিশন আছে, ফ্যাক্টরিয়াল কন্ডিশন, লুপ কন্ডিশন আছে, আবার লুপের মধ্যেও একটা কন্ডিশন অ্যাড করা হয়েছে। তো এই ছিল মূলত লুপিং এর যে অ্যাডভান্স লেভেলের যে প্রোগ্রামিংগুলো। আর তার সাথে সাথে যে যখন কোনো সিনট্যাক্সে ভুল হইলে বা সিনট্যাক্স পর্যালোচনা করারও একটি টপিক আপনাদেরকে বললাম যে কীভাবে কী করতে হয়। তো এখন এই ভিডিওটা একটু বড় হয়েছে, এরপরে ভিডিওতে আমরা অ্যারে নিয়ে কাজ করব। তারপরে আমরা ফাংশন ভিডিও দিয়েই আমরা এই কোর্স বা সেশন শেষ করে দেব। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।